আরে আম্মা, দেখছিস কি? পেটে চাপ দিয়ে পানি বের কর। ওর বাবা মা আসছে না কেন? সাগর খবর দেয়নি? আপনি কি বলছেন? এক জেলে আমার সাথে চ্যালেঞ্জ করেছিল, ও জাল দিয়ে যত মাছ ধরবে আমি বড়শি দিয়ে তার চেয়ে বেশি মাছ ধরবো। বড়শি দিয়ে, হ্যাঁ, বড়শি দিয়ে মাছ ধরে আমি তাকে হারিয়ে দিয়েছিলাম। ওই দিন দেখেছিলাম ওর মাথায় বাড়ি দিলে ও ভালো হয়ে যায়। তুমি দাও একটা বাড়ি দাও। আরে আপনার স্বামী স্ত্রীর গায়ে গা লাগিয়ে বসে আছেন, ওদিকে রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে জীবন দিচ্ছে। চলুন তাড়াতাড়ি চলুন। আরে আসুন, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি আসুন। রেশমা পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আরে ভাবি সাহেবা, সাঁতার জানা মানুষ ডুবে মরতে পারে না, গলায় কলস্তর বাঁধেনি। কোনো চিন্তা করবেন না, ও খুব ভালো সাঁতার জানে। চলুন চলুন চলুন। রেশমা, 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 আরে এ তো ঠান্ডা হয়ে গেছে। এখন এখন আমি কি করি? পুরুষ মানুষ জড়িয়ে ধরলে নাকি ওদের গা গরম হয়। থামতে বল। দাঁড়ান। হ্যাঁ সাগর, এসব কি হচ্ছে? তাই তো আমিও বলছি, কি হচ্ছে এসব? খালা এসো, বলো বদমাশটাকে। খালা এসো। বেশরম মেয়ে, মান সম্মান আর রাখলো না। এমন বেহায়ামে পেটে ধরেছিলাম। চল চল, অস্ত্র হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো না। ভাবি সাহেবা, এখন রেশমাকে শাসন করার অধিকার আপনাদের নেই। আমি ওকে ছেলের বউ বানাবো। সত্যি? এখনই কাঁদে উঠছিস? নাম নাম বসে একদম তোমার স্বভাব পেয়েছে। হ্যাঁ, রাজা রাজা রাজা, খুশির খবর নিয়ে এসেছি। কি খুশি? এর চেয়ে বেশি? আরে সাগর, মহাসাগরের মতো খুশির খবর। আয়, আগে বুক মিলা রাজা। দোয়া করো মা। সুখী হও মা, দোয়া করি। এই, তোমরা সবাই লাইন ধরে দাঁড়াও। কেন কেন লাইন ধরে দাঁড়াবো কেন? আরে ভাই, এই শুভ দিনটাকে স্মরণীয় করে রাখতে হবে না? কিভাবে? ফটো তুলে। এই ক্যামেরাম্যান সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। এই সবাই পোজ নিয়ে দাঁড়ান। দাঁড়ান রাজু ভাই, আপনিও এদিকে আসেন। এই রাজু, আয় না। ও, আমি দাঁড়ান। রেডি? রাজু, টাকাগুলো রাখ। না মা, টাকা লাগবে না। ধর তো। আরে কি করছিস? বাবা রাজু, নিজেকে একা ভাবিস না। এখানে আমাদের যা কিছু আছে সবই তোর। এখানে নিঃসঙ্গ মনে হলে আমাদের এখানে চলে আসিস। আচ্ছা মা। রাজা রাজা রাজু ভাই, যা রেশমি, দোয়া করি তোদের জীবন সুখী হোক। যা দোস্ত, নিজের প্রতি খেয়াল রাখিস। আমি পরীক্ষাটা দিয়ে চলে আসবো। আসি। আচ্ছা, খুদা হাফেজ। চলি রে। খোদা হাফেজ। রাজু, দাঁড়াও রাজু, আমার কি দোষ বলতে পারো? দোষ তোমার নয় জেসমিন, দোষ তো আমার। কারণ আমি গরিবের ছেলে। তকদির যাদের দুঃখ দিয়ে লেখা, তারা কেন সুখের দিকে হাত বাড়ায়? কিন্তু আমি তো ধনীর মেয়ে, আমার জীবনে দুঃখ এলো কেন? আমার চারপাশে তো সুখ থই থই করার কথা। কারণ তুমি আমার মতো একজন দুঃখীকে বুকে জড়িয়েছিলে। শুধু বুকে জড়ায়নি রাজু, তুমি তুমি আমার বুকের মাঝেই আছো। কিন্তু সেদিন তোমার বাপ চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেছে, সুখ আর দুঃখ একাকার হতে পারে না। সুখ আর দুঃখের মাঝে আছে একটা শক্ত দেয়াল, যা সুখীরা ভাঙতে চায় না আর দুঃখীরা ভাঙতে পারে না। কিন্তু ভালোবাসা পারে সেই দেয়াল ভেঙে দিতে। রাজু,
আর কিছু না পারলেও আমাকে নিয়ে তুমি পালিয়েও তো যেতে পারো। না না, তা হয় না জেসমিন। পালিয়ে যাওয়ার জীবন থেকে প্রেম নিজেই পালিয়ে যায়। তোমার ভালোবাসা বুকে নিয়ে আলাদা থেকে আমাকে বাঁচতে দাও। না, আর বাঁচতে পারবি না। তুই নবাব চৌধুরীকে খেপিয়েছিস, আমি তোকে শেষ করে দেবো। না বাবা, চল, ওই ওকে আসবো না। বাবা, আমাকে থামতে বলো। বাবা, ওদের থামতে বলো বাবা। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কোনোদিন রাজুর সঙ্গে দেখা করবো না। আমি কথা দিচ্ছি বাবা। এই, ওকে ছেড়ে দে। কথাটা যেন মনে থাকে। রাজু, কবে যে সফল হব? আরে চৌধুরী সাহেব, হতাশ হবার কিছুই নেই। কাল সকালে আবার চেষ্টা চলবে এবং সফল হবই আমরা প্যাঁচ মেরে। লস্কর, ঠিক মতো তালাটা লাগা। এই চল। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। হায় হায় হায়, এই, তুই এখানে? এখানে আমার তকদির আমাকে টেনে এনেছে আসগর চৌধুরী। আজ প্রথমবার আন্দাজ করতে পারলাম আমার আমার প্রেসের মূল্য কত। জাল নোটের কারখানা বানিয়েছো, বহুত বহুত ধন্যবাদ। এই গোপন তথ্য জানার